বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশ নেয়ার মতো নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হাসপাতালে অযথা ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। আগামী 16 ডিসেম্বর গৌরবের 55তম মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কেও কথা বলেন মির্জা ফখরুল। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশ বিদেশের চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে চিকিৎসা। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে। চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পর্যালোচনা করে ওনারা যারা চিকিৎসক রয়েছেন তারা আপনাদের কাছে আপডেট জানাবেন। আমি যতটুকু দেখে এসেছি, আমি তো আর চিকিৎসক নই, আমি দেখতে এসেছি ওই যে যেমন বলেছি অন্যান্য যেমন আসছেন এমনি প্রাণীর আকুলতা নিয়ে যে নেত্রীকে এক ঝলক দেখব, কিন্তু আমি আগেই বলেছি যে তাকে মানে সামনাসামনি কথা বলার সেই পরিস্থিতিটা নেই। আমরা কাচের ভিতর দিয়ে বাইরে থেকে তাকে আমরা দেখছি। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় ভিড় না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এই হাসপাতালের সামনের রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন। এইখানে ভিড় করলে পরে এখানে চিকিৎসায় আপনার বাধা পড়বে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।